অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর ইউনূস এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে আর কোন কোন অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইউনূস এবং এ সময় হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আর কি বললেন প্রধান উপদেষ্টা, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে 8 আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না। ডক্টর ইউনূস আরও বলেন, অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? গতকাল নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনূস। সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করার লক্ষ্যে প্যারিস চুক্তি করা হয়। বৈশ্বিক এই চুক্তি 2016 সালে কার্যকর হয়। অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, এই ব্যবস্থা সর্বাধিক মুনাফা কেন্দ্রিক। ব্যবস্থাটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করছে, এটি ব্যাপক বর্জ্য উৎপন্ন করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি তা এই গ্রহ ধ্বংসের মূল। ডক্টর ইউনূস বলেন, মানুষ একটি আত্মবিনাশী সভ্যতা তৈরি করেছে। ডক্টর ইউনূস বলেন, চুক্তিতে যে পরিবর্তনই করা হোক না কেন, বিশ্বের মৌলিক ব্যবস্থাগুলোকে নতুন করে না সাজানো পর্যন্ত তা কোনো পার্থক্য বয়ে আনবে না। ডক্টর ইউনূস বলেন, ধনী দেশগুলোর মাধ্যমে হওয়া জলবায়ুর ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। ক্ষুদ্র ঋণের পথিকৃত ডক্টর ইউনূস বলেন, আপনারা আমাদের উপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন তা কেন আমরা বহন করব? ডক্টর ইউনূস বলেন, ক্ষতির কারণ আপনারা আর ফলাফল ভোগ করছি আমরা। এদিকে গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি তোলেন তারা। বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মিছিলের পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত 16 বছরের জঞ্জাল অপসারণের প্রধান ও প্রাথমিক দায়িত্ব হচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী হিসেবে উৎখাত হওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। তাহলেই ভবিষ্যতে আর কেউ এমন নৃশংসতায় লিপ্ত হওয়ার উদ্যত দেখাবে না। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।